নমস্কার। আজকে আমার একটু নতুন বিষয়ে আলোচনা। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিল্পী ভার্সেস সাধু। আপনাদের মনে রাখতে হবে, যারা সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত, কেউ গান করেন, কেউ বাজান, যন্ত্রানুষঙ্গ সঙ্গে থাকেন, কেউ অভিনেতা, কেউ অভিনেত্রী, বিভিন্ন ধরনের রয়েছে। আজকে আলোচনা সেখানেই করব। আমি শিল্পী হলাম, কিন্তু উপরে উপরে আমি সাধুর বেশ ধরলাম ভণ্ডামি করবার জন্য। এটা আমার একটা ভণ্ডামি। আমি কিন্তু সাধু হতে পারিনি। এই জন্য আমার একটা গান আছে, সাধু হতে চাই না মাগো, সাত করে তোর কোলে যেতে, আমায় শিশুর মতো স্বভাব দেওয়া, চাই না আমি বড় হতে, সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। তাই পাগল বিজয় সরকার কিন্তু কোনোদিন সাধুর পোশাক পরেননি। তিনি সাধু হয়েছেন, কিন্তু সাধুর পোশাক পরেননি। আমাদের চুল তো একটু বড় বড়, আমরা গেরুয়া বসন পরি, আসলে যখন উঠি বাইরে পড়ি না। কিন্তু পাগল বিজয় সরকার কোনো দিন উনি কিন্তু গেরুয়া পরেননি, গলায় একটা মালাও ছিল না, কিন্তু তার কাছে মানুষ দীক্ষা নিত। তিনি ছিলেন প্রকৃত সাধু। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় রসিকলাল সরকার মশাই বলেছিলেন, এ অসীম শোন, দেবতার গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু পাগল বিজয় সরকারের কোনো কলঙ্ক নাই রে। নিষ্কলুষ মানুষ, এত ভালো গান গাইতেন। কত পরিস্থিতির মধ্যে তিনি পড়েছেন, নারী ঘটিত বহু পরিস্থিতির মধ্যে পড়েছেন। আর যে বয়সে তার প্রথমা স্ত্রী বিয়োগ ঘটেছিল, ওই সময় কি একটা বিভৎস সময়, কিন্তু পাগল বিজয় সরকারকে কেউ টলাতে পারেনি। তিনি কিন্তু একদম মতুয়াদের, যেটা খাঁটি দ্বাদশ আজ্ঞার মধ্যে লেখা আছে, বহিরঙ্গ সাধু বেশ পরিত্যাগ করার কথা, যেখানে লেখা রয়েছে সদা সত্য কথা বলিবে। পাগল বিজয় সরকার তিনি আচার মালা কোনোদিন নেননি, সাধুর পোশাক কোনোদিন পরেননি। তিনি আরো লিখেছেন, তাকে পাগল বিজয় সরকার, তিনি লিখেছেন, পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। আরে আমার বুকে জানা মুখে তাই কই, আমার কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি। পাগল বিজয় সরকার, আহা, তিনি তার গানের মধ্যে লিখেছেন, পাগল বিজয়ে বলে শেষের নিবেদন, জীবনে মোর নাই কোনো সাধন, মরমে তাই রহিল বেদন। এখন সাধু গুরুর যুগল চরণ, পরিণামে পরপারের ভেলা। কিন্তু আজকে কথাটা হচ্ছে, শিল্পী তুমি হও, শিল্পীর দোষ থাকতে পারে, দোষে গুণী শিল্পী। যিনি আমাদের লোকসঙ্গীতের সবচাইতে এই যুগের শ্রেষ্ঠ শিল্পী বলে আমি মনে করি, আপনাদের চিন্তাধারা কি আমি জানি না, যার কণ্ঠস্বরের কাছে কেউ দাঁড়াতে পারে না, যদিও অতি চড়া কণ্ঠে গান করতেন বা করেন সম্রাট, বাউল সম্রাট পূর্ণদাস বাউল, কিন্তু
এত মিঠে মিশ্রি দানার মতো সুর গোষ্ঠ গোপাল দাস। তার জীবন চরিত্র একটা আলাদা, তার জীবনটা আলাদা, কিন্তু আমরা তার কাছ থেকে যেটা পেয়েছি, সে কিন্তু ওই সাধু গোসাই পাগল সে যে দীক্ষা দিত না। এই জায়গাটা ক্ষমা। এ যুগের শ্রেষ্ঠ মহানায়ক উত্তম কুমার, আমাদের শ্রেষ্ঠ গায়ক কিশোর কুমার, তাদের কি ছিল না? ছিল, কিন্তু ওটা তাদের একটা আলাদা জীবন। তারা কিন্তু সাধু গোসাই বা পাগল হয়ে অনেকগুলো মালা পরে ভণ্ডামি করেনি। আলোচনাটা এখানে শিল্পী এবং সাধু। সব শিল্পী সাধু নয়, সাধু সেজে যে শিল্পীরা মানুষকে ধোঁকা দেয়, ভণ্ডামি করে, চরিত্রহীন হয়, মানুষের উচিত তাদের চরম শিক্ষা দেওয়া, যাতে এমন শিক্ষা পাক যে শিক্ষার মাধ্যমে সে পরিশুদ্ধ হতে বাধ্য হয়। আর তাকে যদি আস্কারা দেন, কেউ যদি তাকে আস্কারা দেয়, সে আমি হই, তুমি হও, রাম শ্যাম যদু মধু যেই হোক না কেন, শিল্পী হও, তাতে আপত্তি নাই, কিন্তু শিল্পী হয়ে সাধু না হয়ে সাধুর পোশাক পরে ভণ্ডামি করে চরিত্রহীনতা করবে, পাশবিক অমানবিক পশ্চাধম কর্ম করবে, নিজের কন্যা বা মাতৃ সমতুল্যা তাকে নিয়ে তুমি সহবাস করবে, ছি 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 ছি। যেই হোক সে, আজ যদি সমাজ তাকে ক্ষমা করে, জানা সত্ত্বেও আমি যদি এমন কাজ করি, আপনারা জেনে যদি আমাকে ক্ষমা করেন, আমার চাইতে আপনারা সবচাইতে বড় দোষী হবেন। এই জন্যে আমার দলে যারা থাকে, যে 10 জন লোক নিয়ে আমি চলি, জিজ্ঞেস করবেন তাদেরকে, আমি পরিষ্কার বলে দেই যে নূতন দলে আসে, এবং এখন তো আমার দলে অনেক পুরানো মানুষ তারা চলে গেছে পরপারে, যারা আছে, যে আমার কোনো ত্রুটি দেখে, আমার চলার পথের কোনো ত্রুটি দেখে যদি আমাকে কেউ না বলো, সংশোধন না করো, তাহলে সে বাপের বেজন্মা বলে আমি তাকে গালি দেব। আমি যদি এদিক ওদিক কোনো অন্যায় পথে যাই, চরিত্রভ্রষ্ট হতে যাই, তোমরা আমাকে নিয়ে চলো, তোমরা আমার গাইড, আমাকে তোমরা বাধা দেবে যে আপনার এই ব্যবহারটা কিন্তু আমাদের ভালো লাগেনি, কেন করেছেন আপনি বুঝিয়ে বলুন। যে কারণে জীবনে আজ পর্যন্ত আমার দল নিয়ে গান করছি এতদিন, দলের একটা লোক বলতে পারবে না কোনোদিন আমি গান গাইতে গিয়ে একা কোনো বাড়িতে নিমন্ত্রিত হয়ে সেখানে রাত্রি কাটাতে গেছি, একা কোনো বাড়িতে নিমন্ত্রিত হয়ে এক মুঠ খেতে গেছি। আমার দল শুদ্ধ নিমন্ত্রণ করলে আমি যাব, আমাকে অন্তত 2-4 জনকে সঙ্গে নিয়ে যেতে বললে আমি রাত্রি যাপন করতে যেতে পারি, আমি একা যাই না। তাহলে আমার এখানে আপনাদের কাছে, সমস্ত সমাজের কাছে, বৈষ্ণব সমাজ যারা কীর্তন করেন, কীর্তন করবে ঠিক আছে, বাউল গাইবে ঠিক আছে, কবিগান গাইবে ঠিক আছে, সে শিল্পী। কিন্তু যদি সে সাধু ভান ধরে, সাধুর পোশাক পরে, চুল রেখে, দাড়ি রেখে, অনেক মালা পরে ভণ্ডামি করে, চরিত্রহীনতা তার মধ্যে যদি দেখা যায়, পশ্চাধন কর্ম যদি সে করে, আশা করব তার অতি প্রিয়জনও যেন তাকে ক্ষমা না করে, তাকে পরিশুদ্ধ করবার জন্য যতটা আঘাত করার দরকার তাকে সেইভাবে আঘাত করে পথে আনতে হবে। আমি বলছি না তাকে শেষ করে দাও, সে যাতে পথে আসে তার ব্যবস্থা করতে হবে। আর তাকে যদি আমাকে যদি আপনারা আস্কারা দেন, তাহলে জানবে যে সাধুর পোশাক পরে কুকর্ম করলেও বাহ মেনে নেয় তো সবাই, কি আনন্দ, কি আনন্দ, কি অপ্রতুল ফুলের গন্ধ, বাবা আনন্দ আনন্দ। তাহলে আমি যত অন্যায় করি না কেন,
কেউ তো আমাকে কিছু বলে না, কেউ তো বলে না ওকে দাড়ি চেঁচে চুল ফেলে মালা খুলে জুতোর মালা দিয়ে চুনকালি মেখে রাস্তায় ঘোরানো উচিত। ওই এ কথা তো বললো না কেউ, আমাকে তো ভালোই বলছে। আমি যদি দেখি যে আমি অন্যায় কর্ম করার পরেও আমাকে সাপোর্ট করছে, তাহলে আমার চাইতে তারা আরো বেশি দোষী বলে আমি মনে করি। নমস্কার। সব শিল্পী সাধু নয়, সব সাধুই শিল্পী নয়। নমস্কার।